হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 এর যে সিরিজটি আমাদের টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে পরিচালিত হচ্ছে তার পরবর্তী ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে কিভাবে একটি ইমেজ সেট করতে পারবেন সেই সম্পর্কেই ধারণা দেওয়ার চেষ্টা করব। আর সেক্ষেত্রে প্রতিবারের মতোই আমরা একটি ল্যাব ফাইল ব্যবহার করব, যে ল্যাব ফাইলটিকে ব্যবহার করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কিভাবে একটি ইমেজ সেট করতে পারবেন। চলুন তাহলে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ওয়ার্ড ফাইলে কিভাবে ইমেজটি সেট করতে হয়। তার জন্য আগে থেকেই তৈরিকৃত আমাদের ল্যাব ফাইলটি ওপেন করলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ল্যাব ফাইলটি, আর এই ল্যাব ফাইলটির মধ্যে যেখানে আমরা ইমেজটি সেট করব সেখানে কার্সরটিকে রাখবো। এর পরবর্তীতে আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসার পর আমরা দেখতে পাবো এখানে ইলাস্ট্রেশন নামক একটি গ্রুপ। এই গ্রুপে আসার পর তার পাশে একটি পিকচার্স বাটন দেখতে পাবো, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটি মেনু চলে আসবে, আর ওই মেনু থেকে দিস ডিভাইস সেকশনটিতে ক্লিক করব। এর ফলে যে ইমেজটি আমরা সিলেক্ট করতে চাই সেটি আমরা দেখতে পাবো, অথবা আপনাদের কম্পিউটারে যেখানে ইমেজটি আছে সেখান থেকে আপনারা ইমেজটিকে সিলেক্ট করে দেবেন। আর আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটারে ডেস্কটপে থাকায় টেক নিউজ 365 নামক একটি ফোল্ডার ছিল। ওই ফোল্ডার মধ্যে একটি ইমেজ আমরা আগে থেকে রেখে দিয়েছিলাম। সেই ইমেজটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্ট বাটনে ক্লিক করব। এর ফলে আমাদের ইমেজটি এই মুহূর্তে আমাদের ওয়ার্ড ফাইলটিতে চলে আসলো। এবার আমরা আমাদের এই ইমেজ ফাইলটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী সেট করে নেব আমাদের এই ওয়ার্ড ফাইলটির মধ্যে। তার জন্য আমাদের এই ইমেজ ফাইলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা দেখতে পাবো একটি পিকচার্স টুলস, পিকচার ফরম্যাট, কন্টেক্সচুয়াল ট্যাব। এই ট্যাবটি সিলেকশন থাকা অবস্থায় আমরা তার পাশে অ্যারেঞ্জ গ্রুপে যাব। অ্যারেঞ্জ গ্রুপের মধ্যে পজিশন নামক একটি বাটন দেখতে পাবো। সেই বাটনটিতে ক্লিক করার পর একটি মেনু চলে আসবে, যে মেনুটা থেকে আমরা চাইলে আমাদের এই ইমেজটাকে কোন সেটিংয়ে সেট করতে চাই তার ভিত্তিতে আমরা সিলেকশন করে নিতে পারি। আর এক্ষেত্রে আমরা এখানকার গ্যালারি থেকে আমরা সিলেকশন করে নিচ্ছি পজিশন ইন টপ রাইট উইথ স্কোয়ার টেক্সট র্যাপিং। এই সেকশনটিকে ক্লিক করার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি আমাদের ওয়ার্ড ফাইলের ডান পাশে কর্নারে চলে এসেছে। এবার আমরা আমাদের এই ইমেজ ফাইলটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী তার শেপটি পরিবর্তন করব। তার জন্য আমরা আমাদের ইমেজ ফাইলটির কর্নারে মাউস পয়েন্টারটিকে ধরে আমরা টানতে থাকব নিচের দিকে। এর ফলে আমাদের ইমেজ ফাইলটি বড় হতে থাকবে এবং আমাদের প্রয়োজন মতো এই শেপটিকে বড় করে আমরা মাউস পয়েন্টারের লেফট বাটনটি ছেড়ে দেব এবং ওয়ার্ড ফাইলে যে কোনো একটি স্থানে আমরা ক্লিক করব। এর ফলে আমরা দেখতে পাবো আমাদের ইমেজ ফাইলটি আমাদের ওয়ার্ড ফাইলটির মধ্যে তার পজিশন অনুযায়ী সেট হয়ে গেছে। আর এভাবেই আমরা চাইলে আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে একটি ইমেজ আমাদের প্রয়োজন মতো সেট করে নিতে পারি। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনি বুঝে গেছেন একটি ওয়ার্ড ফাইলের মধ্যে আপনার প্রয়োজন মতো একটি ইমেজ ফাইল কিভাবে সেট করবেন। আমাদের চেষ্টা ছিল একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কিভাবে ইমেজ ফাইলটি সেট করতে হয় তার পদ্ধতিটুকু আপনাদের সামনে উপস্থাপন করা। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার জন্য মুহূর্তেই পেয়ে যান। আগামীর নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.